প্রণাম। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে তমাদিদেবং করুণানিধनं তমালবর্ণং সহিতাবতরম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রিয় অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে আমি কীর্তন করতে পারি। আজকে আমরা শুধু কিছু ভগবত তত্ত্বের আলোচনা রসাস্বাদন করব। আমরা সবাই জানি গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে। গঙ্গার উৎপত্তি প্রভুর চরণ থেকে হয়েছে। আসলে গঙ্গার উৎপত্তি আসলে চার স্থানে উল্লেখ আছে। গঙ্গার প্রথম উদ্গম স্থান হচ্ছে প্রভুর শ্রীচরণ, চরণে চরণে সে নিকেলে গঙ্গা পেয়ারি। তারপর দ্বিতীয় স্থান যেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে তা মানে অদ্ভুত স্থান, সেটা হচ্ছে ভগবান শিবের জটা থেকে। চরণন্তে সুরশিরি নিকলি শঙ্কর জটা থেকে, যেমন তাই বলা হয় ভজমন রামচরণ সুখদায়ী। তাই প্রথম প্রভুর চরণ থেকে প্রকট হয়ে ভোলানাথের জটায় পৌঁছায়, তাই শিবের জটা থেকে আবার গঙ্গা প্রবাহিত হয়েছে। আর তৃতীয় স্থান যেখান থেকে গঙ্গা প্রকট হয়েছে তা হলো যা আমরা দর্শন করতে পারি। আর বাকি দুটা স্থান তো আমরা কখনো দর্শন করতে পারি না, সেটা আমরা শুধু শুনেছি, দেখা সম্ভব নয়। কিন্তু গঙ্গোত্রী আমরা দর্শন করতে পারি, যদিও তা প্রভুর কৃপা ছাড়া সম্ভব নয়। আর সেটা হচ্ছে গোমুখ। প্রথমে গঙ্গোত্রী থেকে প্রভাবিত হয়েছিল, এখন কালক্রমে সেটা গোমুখ থেকে প্রকট হয়েছে, প্রভাবিত হয়েছে। গোবিন্দ আমাদের বাকি বিহারী আমাদের এতই দয়ালু যে তিনটা স্থান তো আছেই গঙ্গা প্রবাহের সূত্র, আর চতুর্থ স্থান হচ্ছে গোবিন্দের কথারূপী, ভগবানের কথারূপী গঙ্গা, মানে কথারূপী শ্রীমদ্ ভাগবতম, মানে যেখানে নিজে স্বয়ং চলে এসেছেন। তাই তো বলা হয় লিটারেরি ইনকার্নেশন। এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে লিটারেরি ইনকার্নেশন অফ ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমাদের এই কলিযুগের পতিত জীবদের উদ্ধার করার জন্য তিনি শ্রীমদ্ ভাগবতম হয়ে তিনি আমাদের কাছে চলে এসেছেন। এটা গঙ্গার প্রকট হওয়ার চতুর্থ স্থান, যা দরজা পর্যন্ত প্রবাহিত হয়েছে। এই গঙ্গা বড় অদ্ভুত। যদি আমাদের শ্রদ্ধা হয়, আমাদের ভাব জাগৃত হয়, তবে এই গঙ্গা স্বয়ং আমাদের দরজা পর্যন্ত এসে যায়। তাই প্রভুর কথাকে, কৃষ্ণ কথাকে, হরি কথাকে গঙ্গার বলা হয়। যখন পার্বতী শিবকে প্রশ্ন করলেন, তখন ভগবান শিব প্রসন্ন হয়ে এটাই বলেছিলেন পার্বতীকে যে, হে পার্বতী, তুমি প্রভুর সম্বন্ধে যে প্রশ্ন করেছ, তোমার প্রশ্নের দ্বারাই হরিকথার গঙ্গা প্রবাহিত হবে। তাই বলা হয় পুছে রঘুপতি কায় ও প্রসঙ্গা, পুছে রঘুপতি কায় ও প্রসঙ্গা। এই কথা কীরকম? এই কথা হচ্ছে সেই কথা হচ্ছে সকল লুকে যাহা পাবনী গঙ্গা। প্রভুর কথা হচ্ছে পাবনী গঙ্গা। এই কথা সবাইকে পবিত্র করে তোলে। তাই এই কথা এই হরি কথা, এই শ্রীমদ্ ভাগবত কথা গঙ্গার সমান।
তাই মহারাজ পরীক্ষিত যেভাবে কীভাবে তিনি প্রতিকূল স্থিতিতে জীবনে এমন একটা অবস্থা হয়েছিল যা সম্পূর্ণরূপে বিপরীত পরিস্থিতি ছিল, তখন তিনি ভাবলেন এখন কি করা কর্তব্য আমাদের। পরীক্ষিত মহারাজ ভাবলেন মৃত্যু অবশ্যম্ভাবী, 7 দিন পরে আমার মৃত্যু হবে, আমার এখন কি করা কর্তব্য। তখন কিন্তু এই সময়ে প্রভুর কৃপায় পরীক্ষিত মহারাজের রাস্তা মার্গদর্শন করলেন তিনি। কারণ তিনি মহান ভক্ত ছিলেন, ধার্মিক ছিলেন। তাই আপনারা সবাই জানেন তিনি সব কিছু ত্যাগ করে গঙ্গা নদীর তীরে আমরণ উপবাস করে সুখদেব গোস্বামী, যিনি হাজার হাজার সাধু সন্ন্যাসীদের মধ্যে কৃপাবশত ভাগবত মাহাত্ম, ভাগবত কথা শোনানোর জন্য তিনি সেখানে প্রকট হয়েছিলেন। সুখদেব মহারাজ এই নৈমিষারণ্যে গঙ্গা নদীর তীরে তিনি প্রকট হয়েছিলেন। এবং তখন সেখানে সমবেত সমস্ত সাধু মুনি ঋষিরা সুন্দরভাবে তাকে স্বাগত জানিয়েছিল। আর সেটা প্রথম স্কন্দের, ভাগবতের প্রথম স্কন্দের অন্তিম অধ্যায়ে সেটা সুন্দর করে বর্ণনা আছে। কি তত্রাভবত ভগবান বেশপুত্র লক্ষ্যলিঙ্গ যদৃচ্ছয়া সামুদে মনো অপেক্ষ নিজ লাভতুষ্ট বৃতশ্চ বালৈরনধূতরেশ। সুখদেবজি যখন প্রকট হলেন তত্রা ভগবত, তিনি হচ্ছেন, সুখদেবজি হচ্ছেন ভগবান বেশপুত্র। ব্যাসদেব হচ্ছেন ভগবানের 24টা অবতারের মধ্যে 17তম অবতার। তাই তাকে ভগবান বলে উল্লেখ করা হয়েছে, ব্যাসদেবকে ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান ব্যাসদেবের পুত্র তত্রৈব প্রকট, পুত্র তত্রৈব প্রকট সেখানে প্রকট হলেন সুখদেবজি। আর তার একটা অর্থ হচ্ছে যে স্বয়ং ভগবান ব্যাসদেবের পুত্র সুখদেব রূপে সেখানে প্রকট হয়েছিলেন কথা শোনার ভাগবত কথা শোনানোর জন্য। কারণ কৃষ্ণাস্তু ভগবান, কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। আসলে এই সুখদেবজি হচ্ছেন রাধারানীর কৃপাপাত্র। ভাগবতে যখন সুখদেবজি কিছু বলেন তখন সেখানে প্রথমে বলা হয় শ্রী সুখ উবাচ। আমরা কখনো বলি না সুখ উবাচ। আমরা ভাগবতে আপনারা দেখবেন সব জায়গাতে যখন সুখদেবজি কিছু বলেন সেখানে বলা হয় শ্রী সুখ উবাচ, শ্রী সুখ উবাচ। আর দ্বিতীয় স্কন্ধে যখন সুখদেব পরীক্ষিত মহারাজকে প্রশ্ন উত্তর দিয়েছেন তখন বলা হয়েছে শ্রী সুখ উবাচ। বরিয়ানি প্রশ্ন লোকহিতম নৃপ, কোথাও কিন্তু লেখা নেই সুখ উবাচ, সেখানে লেখা আছে শ্রী সুখ উবাচ। শ্রী সুখদেব বললেন, কারণ এই শ্রী আর কেউ নয়, এই শ্রী শব্দের অর্থ হচ্ছে রাধা, রাধারানী। শ্রী সাক্ষাৎ রাধারানী, শ্রী কিশোরীজি। তাই সুখদেবজি রাধারানীর এই কৃপার পাত্র। একমাত্র রাধারানীর কৃপায় আমরা গোবিন্দের কথা, প্রভুর কথা শ্রবণ করার আমরা সুযোগ পাই। আমরা রাধার কৃপা ছাড়া কৃষ্ণ কথা বলা বা কৃষ্ণ কথা শোনা অসম্ভব। তাই সুখদেবজি তো এই ভগবান সুখদেবজি, সুখদেব যে রাধারানীর এটা পালিত এটা পক্ষী ছিল, সুখ পক্ষী ছিল। সেই সুখদেবজি পূর্বজন্মে সেই সুখ পাখি ছিল। আর আমরা দেখতে পাই বিল্বমঙ্গল ঠাকুর তার গ্রন্থ কৃষ্ণ করুণামৃতে খুব সুন্দরভাবে তার বর্ণনা করেছেন সুখদেব সম্বন্ধে। লীলা সুকয়ম বৃষভানু জয়া পবিত্র তত্রা প্রিয় চুম্বনেন একান্ত অনেন রহস্য পাঠে বলো কৃপা সঙ্গে সদা নিবাসী। বিল্বমঙ্গল ঠাকুর তার কৃষ্ণ করুণামৃতে সুন্দর করে সুখের বর্ণনা করেছেন। সুখদেবজি তো পূর্বজন্মে রাধারানীর মহলে অত্যন্ত
প্রিয় তোতা ছিল, আর রাধারানী তাকে খুব ভালোবাসতেন। আর রাধারানী তাকে সবসময় বলতেন, হে সুখ, কৃষ্ণ বল, তুই কৃষ্ণ বল, কৃষ্ণর নাম লো, কৃষ্ণের নাম বল তুই। সুখটাকে সবসময় বলতেন রাধারানী। এটাই হচ্ছে প্রেমের পরকাষ্ঠা, এটাই প্রেমের পরকাষ্ঠা। আমাদের গোবিন্দ যেভাবে রাধা নাম শুনতে ভালোবাসেন, রাধা নাম শুনে মোহিত হয়ে যান, গলে যান তিনি, সেইভাবে রাধারানীকে মানে কৃষ্ণ নাম শোনালে কৃষ্ণের কৃপা বর্ষণ করেন, বর্ষণ করেন। এটাই দুজনের প্রেমের পরকাষ্ঠা। দুজনের মানে একটাই প্রাণ, কিন্তু লীলা করার জন্য তারা দুই দেহ নিয়ে ধারণ করেন। মানে এই রকম প্রেম, বা যেটা মানে ইনকনসিভেবল, মানে এই প্রেম ইনকনসিভেবল। বড় বড় রসিক সাধু সেটা বুঝতে পারেন, আমাদের মতো কনিষ্ঠ ভক্ত, আমি আমার কথাই বলছি, সেটা বোঝা সম্ভব নয়। একমাত্র রসিক সাধুরাই সেটা বুঝতে পারেন। সুখ যখন কৃষ্ণ নাম করত, তখন রাধারানী আনন্দে বিভোর হয়ে যেতেন। কারণ কালান্তরে প্রভুর কৃপায় এবং রাধারানীর কৃপায় সেই সুখ পাখিটা, সেই সুখ তুতা পাখিটা ব্যাসদেবের পুত্র হয়ে তিনি জন্মেছিলেন এবং কৃষ্ণ কথা পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন। এটা কোনো কল্পনা নয়, এটা কল্পনা নয়, এটা সত্যি, এটা সত্যি, এটা শাস্ত্রে বর্ণিত আছে। রাধারানীর কৃপায় সুখদেবজি এখানে প্রকট হয়েছিলেন ব্যাসপুত্র হয়ে, আর ব্যাসদেব নিজেকে ধন্য ধন্য মনে করেছেন। এবং যখন স্বয়ং রাধারানীর কৃপাপাত্র সুখ পুত্ররূপে লাভ করেছিলেন, তিনি নিজেকে ধন্য ধন্য মনে করেছিলেন। ব্যাসদেবজি মানে ধন্য ধন্য মনে করেছিলেন। তাই ভাগবতমে অনেক জায়গায় সুখদেবজির জন্য মহিমা কীর্তন করা হয়েছে। আর সুত গোস্বামী অনেক গুণগান করেছেন তার, কারণ সুখদেব তার গুরু ছিলেন। সুখদেবজি সুত গোস্বামীর গুরুদেব ছিলেন, কারণ সেই সভায় সুতজিও বসেছিলেন এবং ভাগবতম শুনেছিলেন গুরুর মুখে। শুধুমাত্র পরীক্ষিত মহারাজ ভাগবতম শুনেননি, সমস্ত সাধুরা সেদিন ভাগবতম শুনেছিলেন। আর 18টা পুরাণের মধ্যে 17টা পুরাণ সুত গোস্বামী ব্যাসদেবের কাছে তিনি শুনেছিলেন। আর এই অষ্টাদশ পুরাণ, মহাপুরাণ, ভাগবত মহাপুরাণ এই সুতজি তিনি সুখদেবের কাছ থেকে শুনেছিলেন। যখন তাই আমরা দেখছি, যখন মার গর্ভ থেকে প্রকট হয়েছিলেন সুখদেব, তখন তিনি কাঁদেননি। কিন্তু কারণ সাধারণত বাচ্চা মার গর্ভ থেকে বের হওয়া মাত্র বাচ্চারা কাঁদে, সবাই এসে বাচ্চাকে দর্শন করে। কিন্তু সুখদেবজি যখন জন্ম নিয়েছিলেন, না তো তিনি মানে কেঁদেছিলেন, না তো কেউ তাকে দেখতে এসেছিলেন। ভূমিষ্ঠ হওয়া মাত্র চলতে শুরু করেছিলেন, সন্ন্যাস নিয়েছিলেন। মানে ভূমিষ্ঠ হওয়া মাত্রই তিনি সন্ন্যাস নিয়ে চলতে আরম্ভ করেছিলেন। দর্শনের রজন্তম প্রপদ পদন্তম, শ্রী শুক গোস্বামী বলেছেন সন্ন্যাস। গোস্বামী মানে সন্ন্যাস গচ্ছম, প্রকট হয়ে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। তাই আমাদের শ্রীধর গোস্বামী সেটা সুন্দর করে বর্ণনা করেছিলেন যে সন্ন্যাস গচ্ছম মানে প্রকট হতে সন্ন্যাস নিয়েছিলেন। আর সন্ন্যাস মানে কি? সন্ন্যাসের অর্থ কি? সন্ন্যাসের অর্থ আমরা কি বলি যে এই পরিবার, ঘর বাড়ি, আত্মীয় স্বজন ত্যাগ করার নামেই সন্ন্যাস। সেটা লৌকিক অর্থ, মানে সাধারণত আমরা বলি সেটাই হচ্ছে সন্ন্যাস, সব কিছু ত্যাগ করাকে। আসলে সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সম্যক প্রকার, মানে সম্যক প্রকারেণ। আপনারা মন দিয়ে শুনবেন, সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সম্যক প্রকারেণ, নিজের কর্মকে প্রভুর চরণে ন্যাস, মানে নিজেকে নিবেদন করা, নাশ করা। স্বনাশ, স্বযোগ নাশ, নাশ মানে নিবেদন করা, নিজের সমস্ত কর্ম গোবিন্দের চরণে নিবেদন করা, নিজের নানা রকমের কর্ম ভগবানের চরণে সমর্পণ করাই হচ্ছে আসল সন্ন্যাসের অর্থ। মানে আমাদের জীবনের সব কর্ম যখন ভগবানের হয়ে যায়, তার নাম হচ্ছে নাম হচ্ছে সন্ন্যাস। নিজের স্বার্থের জন্য কোনো কর্ম না করা, তাই হচ্ছে সন্ন্যাস। কিন্তু আমরা যখন ভগবানের পূজা করি, আমরা যখন মালা জপ করি, আমরা যখন গুরুদেবের কাছে যাই,
তখনও আমাদের স্বার্থই কিন্তু জড়িত থাকে। কারণ যখন সুখদেব জন্ম হয়েছিলেন, না তো তার জন্ম সংস্কার করা হয়েছিল, যেমন আমরা জন্মের পর শিশুদের নামকরণ করা হয়, জন্ম সংস্কার করা হয়, মুন্ডন সংস্কার করা হয়, বিবাহ সংস্কার করা হয়। জন্ম হওয়া মাত্রই কী করা হয়? প্রভুর উদ্দেশ্যে মানে কিন্তু সুখদেব এইগুলি কোনো তার এই সংস্কারগুলি কোনো পালন না করেই তিনি প্রভুর উদ্দেশ্যে তিনি যাত্রা করেছিলেন। তিনি কেন তিনি তাকে কোনো কিছু সংস্কার মানে বন্ধনে আবদ্ধ করা হয় না? কারণ যিনি অসংস্কারী তারই তো সংস্কার দরকার হয়। যারা অসংস্কারী তাদেরই সংস্কার দরকার। আর যিনি রাধারানীর কাছ থেকে সংস্কার নিয়ে এসেছেন সুখ পাখি হয়ে, যিনি রাধারানীর গোলক বৃন্দাবনে ছিলেন, রাধারানীর তুতা পাখি হয়ে তিনি তো রাধারানীর কাছে সংস্কার লাভ করে এসেছিলেন। তার তো কোনো সংস্কারই দরকার নেই। তিনি তো মানে কৃষ্ণ ভজনের সংস্কার নিয়ে এসেছেন। যখন তিনি চলতে আরম্ভ করেছিলেন তখন তার পিতা ব্যাসদেব পিছনে পিছনে দৌড়াচ্ছিলেন, পুত্রেতি পুত্রেতি বলে দৌড়াচ্ছিলেন, হে সুখ বলে দৌড়াচ্ছিলেন। কিন্তু সুখদেব উত্তর দিচ্ছিলেন না। আর তার হয়ে মানে কী মানে সমস্ত রাস্তার গুণমলতা বৃক্ষগুলি উত্তর দিচ্ছিল, জবাব দিচ্ছিল। তাই মানে কারণ ভগবান সর্বত্র আছেন। কারণ ভগবান সর্বভূত হৃদয়ং, ভগবান সর্বত্র আছেন, বৃক্ষের মধ্যেও আছেন, তিনি জড়ের মধ্যেও আছেন, চেতন অচেতন সবার মধ্যে ভগবান আছেন। বৃক্ষরা নিশ্চয়ই তাই এটাই বলতে চেয়েছিল। কারণ সেদিন যখন ব্যাসদেব পুত্রেতি বলে মানে ডাকছিলেন পিছন থেকে, সুখদেব উত্তর না দিয়ে দৌড়াচ্ছিলেন, আর বৃক্ষগুলি তার হয়ে উত্তর দিতে চেয়েছিল। সেই বৃক্ষগুলি নিশ্চয়ই এটা বলতে চেয়েছিল, হে ব্যাসদেবজি, আমাদের কত পুত্র, মানে ফল, বৃক্ষ তো আমাদের ফল দেয়। তাই বৃক্ষরা বলছে আমাদের কত পুত্র আমরা মানুষের জন্য দিয়ে দিচ্ছি, মানে ফল দিয়ে দিচ্ছি, কারণ ফলেই তো বৃক্ষের পুত্র। তাই বলছে আমরা মানুষের জন্য আমরা শত পুত্র দিচ্ছি, আর আপনি একটা পুত্র নিজের কাছে মানে আপনার একটা পুত্র কি মানুষের কল্যাণের জন্য আপনি দিয়ে দিতে পারেন না? সেদিন সেটা বৃক্ষরা বলছিল। আপনি পিছে হে পুত্র বলে আপনি কেন দৌড়াচ্ছেন? তখন ব্যাসদেব গম্ভীর হয়ে মানে উত্তর দিলেন, দেখো তোমরা যা বৃক্ষদের বললেন তোমরা যা চিন্তা করছো তা ঠিক নয়। আমি আমার পুত্র ভেবে তার পিছনে আমি দৌড়াচ্ছি না। সুখদেব হচ্ছেন স্বয়ং ভগবান। ব্যাসদেবজি বলছেন সুখদেব হচ্ছেন স্বয়ং ভগবান, যিনি আমার বাড়িতে প্রকট হয়েছেন, যুগুনাম গুরুম, যিনি সমস্ত যুগীদেরও গুরু, তিনি আমার পুত্র হয়ে এসেছেন। আমি এজন্য আমি ভাবছি না আমি সংসারের সমস্ত লোককে তো আমার পুত্র সৎসঙ্গ তো দেবে, কিন্তু তার আগে তার পিতাকে অন্তত 5 মিনিটের সৎসঙ্গ দিয়ে যাক, যাতে আমি মুক্তি লাভ করতে পারি। ব্যাসদেবজি সেটা বৃক্ষদের বলছেন, আমিও যাতে 5 মিনিটের সঙ্গ লাভ করতে পারি আমার পুত্র থেকে, যিনি স্বয়ং ভগবান, যিনি আমার পুত্ররূপে প্রকট হয়েছেন, যিনি জীবের মঙ্গলের জন্য সবাইকে হরিকথা শোনার জন্য এসেছেন। যখন পরীক্ষিত মহারাজকে ভাগবত শোনানোর জন্য এসেছিলেন, ভগবতে এটাই লেখা আছে, সমস্ত সাধু সমাজ সুখদেবজিকে দেখা মাত্র উঠে দাঁড়িয়েছিল। সেখানে বিশ্বামিত্র, বশিষ্ঠ, পরাশর, কাশ্যপ মুনি, অন্যান্য অনেক মুনিরা, ঋষিরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে সুখদেবজিকে সম্মান জানিয়েছিলেন, অভ্যর্থনা জানিয়েছিলেন। আর সেখানে তার পিতা ব্যাসদেবজিও উপস্থিত ছিলেন এবং তিনিও দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন তার পুত্রকে। সাধারণত আমরা জানি পিতা তার পুত্রকে দাঁড়িয়ে সম্মান জানায় না, কিন্তু সুখদেবজির এমনই ব্যক্তিত্ব, এমনই ছিল তার স্বরূপ। তাই এইরকম ছিল যে ব্যাসদেব নিজে হাত জোর করে দাঁড়ালেন, কারণ তিনি জানতেন সুখদেব হচ্ছেন স্বয়ং ভগবান, তার পুত্র হয়ে জন্মেছেন।
তাই ভাগবতম শোনানোর জন্য গঙ্গার তীরে তিনি এসেছেন, যার উপর রাধারানীর কৃপা মানে বর্ষণ করছে। সেই সুখদেবও শুধু ভাগবত বলার মানে সেই সুখদেবজি একমাত্র ভাগবত কথা বলার উপযুক্ত পাত্র। কৃষ্ণ কথা বলার উপযুক্ত পাত্র হচ্ছেন সুখদেবজি। কৃষ্ণ হচ্ছেন শরীর আর রাধারানী হচ্ছেন আত্মা। কারণ রাধারানী হচ্ছেন বিষয় বিগ্রহ, আশ্রয় বিগ্রহ, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষয় বিগ্রহ, আর রাধারানী হচ্ছেন ভগবানের আত্মা। কারণ রাধারানী হচ্ছেন কৃষ্ণ মনোমোহিনী, আরে কানু মনোমোহিনী, আরে গোবিন্দ মনোমোহিনী। রাধে 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 রাধে, তিনি হচ্ছেন কানু মনোমোহিনী। কৃষ্ণ হচ্ছেন শক্তিমান আর রাধারানী হচ্ছেন শক্তি, আত্মা ছাড়া কি শরীরের কোনো মূল্য নেই? আত্মা না থাকলে শরীরের কোনো মূল্য। তাই রাধারানী ছাড়া কৃষ্ণের কোনো অস্তিত্বই নেই, গোবিন্দের কোনো অস্তিত্বই নেই। তার রাধারানীর পরম কৃপাপাত্র সুখদেবজি যখন গঙ্গার তীরে এসে তিনি আসনে বসলেন, তখন সর্বপ্রথম তিনি পরীক্ষিত মহারাজের ভয় দূর করলেন, নিবৃত্তি করলেন, ভয়মুক্ত করলেন, আর বললেন, হে মহারাজ, যদিও তোমার অন্তিম সময় নিকটে, কিন্তু তুমি ভয় করবে না, কোনো ভয়ের প্রয়োজন নেই। শুধুমাত্র তিনটি কাজ করবে এবং দেখবে চমৎকার হয়ে যাবে। তিনি প্রথমেই সুখদেবজি পরীক্ষিত মহারাজকে তিনটি কাজ করার জন্য বললেন এবং জিজ্ঞাসা করলেন, কোন তিনটি কাজ? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, কোন তিনটি কাজ আমাকে বলুন হে গুরুদেব। সুখদেবজি তখন বললেন, সেটা ভাগবতম তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। কি বললেন? স্মরতব্য, শ্রুতব্য, কীর্তিতব্যশ্চ, স্মরতব্যশ্চ যথার্থে যদি অভয়ং ইচ্ছেতা। হে পরীক্ষিত, যদি তুমি অভয় হতে চাও, যদি তোমার মনের ভয় দূর করতে চাও, তবে এই তিনটা কাজ করো। সেই তিনটা কাজ কি? প্রথমটা হচ্ছে শ্রুতব্য। প্রথম কাজ হচ্ছে ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের হরি কথা শ্রবণ করো। আর এখানে একটা বন্ধন আছে। শ্রবণ তখনই আমরা করতে পারি যদি শুনানের জন্য কেউ থাকে, কারণ বক্তা ছাড়া শ্রোতার কোনো মূল্য নেই, বক্তা থাকতেই হবে। তাই হরিকথা শোনানোর জন্য বক্তার দরকার। আর 2 নম্বর হচ্ছে কীর্তিতব্যশ্চ, যা আমরা শুনবো, যা হরিকথা যা আমরা শুনবো তা অন্যকে শোনানো দরকার। আমি নিজে শুনলাম আর হরিকথাটা আমি নিজের মধ্যেই রাখলাম, কাউকে আমি বিতরণ করলাম না, কারণ এই হরিকথা হচ্ছে প্রসাদ। এটাও একটা সেবা কিন্তু, কারণ তাই শাস্ত্রে লেখা আছে অনেক ধরনের সেবা আছে। আমরা যেমন আমাদের বাবা বলে গেছেন সেবা করার জন্য, এই দানযজ্ঞ আমরা দান করি, তপস্যা করি, জপ করি, এগুলি হচ্ছে পুণ্যকর্ম। এইগুলি আমরা দান করি কেন করি? কারণ আমাদের হৃদয়ের মধ্যে স্বরূপে বসে আছে। চিত্তকে শুদ্ধ করার জন্য দানের প্রয়োজন, জপের প্রয়োজন, চিত্তশুদ্ধির জন্য। কিন্তু শ্রেষ্ঠ দান হচ্ছে কি? জ্ঞান দান, হরিকথা শোনা এবং তাকে কাউকে শ্রবণ করানো, বলা। তাই আজকে সুখদেবজি বলছেন যে কীর্তিতব্যশ্চ, যা শুনবে তা অন্যকে শোনানো দরকার, কারণ জ্ঞান দান করা দরকার, প্রসাদ বিতরণ করা দরকার, কারণ জ্ঞান হচ্ছে প্রসাদ। তাই প্রসাদ বিতরণ করা উচিত। একথা তো প্রসাদের সমানেই, কথার প্রসাদ সর্বোত্তম প্রসাদ। এই কলিযুগে কথা শোনাবার ব্যক্তিও কম। যদি কেউ মনোযোগ দিয়ে তা শুনে, সেটা খুবই সৌভাগ্যের বিষয়। কথা শুনে যদি কেউ তা কাউকে শেয়ার করতে পারে, কাউকে শোনাতে পারে, শেয়ার করতে পারে, সেটা হচ্ছে উত্তম প্রসাদ, উত্তম প্রসাদ। এইভাবে সুখদেবজি মহারাজ বললেন যে হে পরীক্ষিত মহারাজ, এই তিনটা শুধু কাজ করো। আর যদি শুনতে না পারো, আমরা তো 2টা কাজ বললাম, এখন শেষ কাজটা বলছেন সুখদেবজি পরীক্ষিত মহারাজকে, যে আর যদি শুনতে না পারো অথবা
মানে তুমি যদি হরিকথা শ্রবণ করতেও না পারো বা শোনানোর জন্য যদি কাউকে না পাও, তবে এই মানে এই 3 নম্বর কাজটা তুমি করো, যে কোনো সময় সেটা করতে পারো। সেটা হচ্ছে একা বসে বসে গোবিন্দকে, হ্যাঁ ঠিক আছে গোপাল, সেটা হচ্ছে একান্ত মনে তুমি গোবিন্দকে তুমি মনে করো, তাকে স্মরণ করো, স্মরণস্তব্যশ্চ মানে তাই শ্রবণ করো, তখন তোমার আর কোনো ভয় থাকবে না। শ্রবণ, স্মরণ, কীর্তন, এই 3টা কাজ আমাদের মনে রাখতে হবে। আমরা তবে এই তিনটা কাজের মধ্যে যে কোনো একটা দিনের মধ্যে আমরা করি কি না সেটা আমাদের মনে রাখতে হবে। কারণ সাংসারিক কথা, নানা রকমের কাজের মধ্যে নানা লোকের সাথে কথাবার্তা বলার সময়ও যাতে একবারও যাতে আমরা গোবিন্দের কথা যেন আমরা বলি, তার নাম যাতে উচ্চারণ করি, সেটা তবেই আমাদের জীবনে আনন্দ আসবে। মানে তাই সুখদেবজি মঙ্গলাচরণও এত সুন্দরভাবে মানে মানে সুন্দরভাবে তিনি মঙ্গলাচরণ করে বলেছেন এবং মঙ্গলাচরণ করেছেন। হে বাকি বিহারী, তিনি সুখদেবজি স্বয়ং বলছেন, হে গোবিন্দ, হে বাকি বিহারী, হে শ্যামসুন্দর, আমার মধ্যে এতটা সামর্থ্য নেই যে আমি তোমার কথা আমি বলতে পারবো, কিন্তু হে গোবিন্দ তুমি সম্ভব করতে পারো। তোমার গুণ নিয়ে আমার বাণী বা আমার কথায় এসে তুমি প্রবেশ করো। সুখদেবজি মঙ্গলাচরণে তিনি ভগবানকে, শ্যামসুন্দরকে তিনি প্রার্থনা করছেন, তোমার গুণ নিয়ে যে আমার বাণী বা কথায় তুমি এসে প্রবেশ করো, যাতে আমি যা কথা বলবো তুমি তোমার মুখ দিয়ে আমার মধ্যে বলাবে। সুখদেবের মতো এত বড় বক্তা সেটা বলছেন, হে প্রভু আমি আপনার কথা কীর্তন করতে আমি পারবো না, তবে আমরা হচ্ছি বদ্ধ জীব, কীভাবে ভগবানের কথা আমরা বলতে পারবো? আমরা কিভাবে একমাত্র গোবিন্দের কৃপা, রাধারানীর কৃপা এবং গুরুদেবের কৃপায় দ্বারাই যখন আমাদের উপর কৃপা বর্ষিত হবে, সেটাই সব সম্ভব হবে। তখনই আমরা মনোযোগ দিয়ে শুনতে পারবো, তখনই আমরা কীর্তন করতে পারবো, স্মরণ করতে পারবো। তারপর আজ আমি সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, সর গোস্বামী কি জয়, ওঙ্কারানন্দ গোস্বামী কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়, জয় গুরুদেব কি জয়, সৎসঙ্গ কি জয়। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। প্রণাম সবাইকে, প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করো। আজকে একাদশী মন্ত্র পাঠ করে রমা দিয়ে দিদি প্রণাম আপেক্ষা শুরু করুন।